সব বাবা মায়ের উচিত ফার্নিচার, অলংকার, টাকা পয়সা না দিয়ে এমন একটা ছোট্ট বাড়ি করে দেয়া, যাতে স্বামী ও তার বাড়ির লোক বলতে না পারে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমাণ কিছু দেব, কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিশ হিসেবে যেই সম্পত্তি পাবে সেটা দিয়ে মেয়েকে ছোট্ট করে হলেও একটা ঘর বানিয়ে দেব, অথবা ঘর করার একটা ছোট্ট জায়গা কিনে দেব, যেইটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধুমাত্র আমার মেয়ের। তার স্বামী, সন্তান, বাবা, ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত। এর ফলে অন্তত কোথাও অবহেলিত হতে হবে না ওকে। আমার মেয়ে যেন অন্তত বাসা ভাড়াটা দিয়ে হলেও মান্থলি একটা ইনকাম করতে পারে। জানো তো, আজকাল টাকা আর জায়গাওয়ালা মানুষের খুব দাম। আর বাবার বাড়িতে, ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে আমার একটা ঘর আছে। সেই ঘরটাতে গিয়ে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে, মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে, দেরিতে খাবে, কোনো কথা শোনানোর অধিকার কারো থাকবে না। জীবনে মেয়ের একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে। এইটা ব্যক্তিগত ঘরের অভাব। তো কেমন লাগলো বন্ধুরা গল্পটি? এই গল্পটি ফেসবুক থেকে কালেক্টেড। যদি তোমাদের ভালো লেগে থাকে ঝটপট একটি লাইক করে ফেলো আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও। আর এরকম আরও গল্প পেতে পেজটি ফলো দিয়ে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।